হাই, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল পিস অফ মাইন্ড। পিস অফ মাইন্ডে সবাইকে স্বাগতম। আজকে আমাদের জীবনে চাপ, মানসিক চাপ এবং উদ্বেগগুলো কীভাবে দূর করা যায়, মানসিক চাপ এবং উদ্বেগ থেকে কীভাবে বেরিয়ে আসা যায়, সেই নিয়ে কিছু আলোচনা করতে চাই। আমার কথাগুলো যদি ভালো লাগে, কারোর যদি প্রয়োজন মেটে, কারোর যদি সমস্যা দূর হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ও শেয়ার করবেন। এক মনোবিজ্ঞানী স্ট্রেস ম্যানেজমেন্ট পড়ানোর সময় রুমে হাঁটতে হাঁটতে এক সময় শ্রোতাদের সামনে এক গ্লাস জল তুলে ধরলেন। তখন সবাই ভাবতে লাগলো তিনি হয়তো প্রশ্ন করবেন যে গ্লাসটি অর্ধেক ভর্তি না অর্ধেক খালি, কিন্তু তিনি তা করলেন না। তিনি হাসি মুখে প্রশ্ন করলেন, এই গ্লাসে জলের ওজন কত? তখন উত্তর এলো 250 ml থেকে 300 ml। তখন মনোবিজ্ঞানী বললেন, এখানে জলের অরিজিনাল ওজন কত কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে গ্লাসটিকে এভাবে তুমি যত সময় ধরে রাখবে, ওজনটা তার উপর নির্ভর করবে। যদি এই গ্লাসটিকে তুমি 1 মিনিটের জন্য ধরে রাখো, কোনো সমস্যা হবে না। যদি গ্লাসটিকে তুমি 1 ঘন্টার জন্য ধরে থাকো বা আমি ধরে থাকি, তাহলে আমার হাত ব্যথা অনুভূত হবে। আর যদি আমি এই গ্লাসটিকে সারাদিনের জন্য ধরে রাখি, তবে আমি পক্ষাঘাতগ্রস্ত বোধ করব। প্রতিটা ক্ষেত্রে আসল ওজনের কোনো পরিবর্তন হয় না। আপনি যত বেশি সময় ধরে গ্লাসটিকে ধরে রাখবেন, তত ওজনটা ভারী থেকে তীব্র ভারী লাগতে শুরু করবে। তিনি আরও বিশদে বলেন, এই গ্লাসের জলের মতো আমাদের জীবনে চাপ ও উদ্বেগগুলো, এটাকে কিছু সময়ের জন্য ধরে রাখলে বা মনে রাখলে কোনো কিছু হবে না, কিন্তু এটাকে যদি আপনি সারাদিনের জন্য ধরে রাখেন, চাপ আর উদ্বেগগুলোকে মনে রাখেন, তখন আপনার কোনো কিছু করার সামর্থ্যটাকে কেড়ে নিতে পারে। তাই চাপ আর উদ্বেগগুলোকে বেশি সময় ধরে রাখবেন না, খুব অল্প সময় ছেড়ে দিতে হবে। অর্থাৎ জলের গ্লাসটিকে মনে করে নামিয়ে রাখতে হবে। আমরা কোনো বিষয় নিয়ে অধিক সময় নেতিবাচক চিন্তা করলে হতাশাগ্রস্ত হয়ে পড়তে পারি বা হতাশ হয়ে পড়ি। তাই চাপ ও উদ্বেগগুলোকে অধিক সময় ধরে রাখা ঠিক হবে না। সঠিক সময় ঝেড়ে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে হবে।